স্ত্রীর পরিচয় দিয়ে স্বামী কি মুক্তি পাবে? ছেলের পরিচয় দিয়া বাবা মা কি মুক্তি পাবেন? নিজের পরিচয় নিজেই দেয়া লাগবে। অধিবেশনে মাওলানা কামাল উদ্দিন ফারুক। আজকের প্রোগ্রামে বিশেষ আকর্ষণ কারি মোহাম্মদ নুরুদ্দিন, সৌজন্যে আছেন চাপরাশিহাট চক্ষু হাসপাতাল। আজকের প্রোগ্রামে কথা বলেছেন আমার আগে লম্বা সময় আপনাদের এই জনপদের প্রিয় মানুষ হযরত মাওলানা নিজামুদ্দিন ফারুকী সাহেব। কথা বলেছেন আমার সত্তাভাজন ব্যক্তি হযরত মাওলানা ওমর ফারুক সাহেব। কথা বলে গেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা সিদ্দিকুর রহমান আল আজহারি। আমরা দোয়া করছি আল্লাহ আপনি সকলকে কবুল করেন। রাত্র অনেক হয়েছে, আপনারা বসে আছেন, শীতের রাত। আমি কষ্ট দিতে চাই না, আমি সরাসরি আল্লাহর কোরআনে আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কাছে কোনো জ্ঞান নাই, আমরা জ্ঞান পাই কার কাছ থেকে? দেখেন, হাসরের মাঠ যেদিন কায়েম হবে সেদিন বাপের পরিচয় দিয়ে ছেলে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। স্বামীর পরিচয় দিয়ে স্ত্রী মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। স্ত্রীর পরিচয় দিয়ে স্বামী কি মুক্তি পাবে? ছেলের পরিচয় দিয়া বাবা মা কি মুক্তি পাবেন? নিজের পরিচয় নিজেই দেয়া লাগবে। আপনি কার ঘরে জন্ম নিয়েছেন এটা আল্লাহ দেখার দরকার নাই। আপনি তাকওয়া অর্জন করছেন কিনা, ঈমান ঠিক ছিলেন কিনা, সেটাই দেখবেন কে? আমার কলিজার ভাইয়েরা, কিয়ামতের মাঠ এত ভয়াবহ হবে। বাবার পরিচয়ে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই। বাবার পরিচয়ে যদি মুক্তি পাওয়ার রাস্তা থাকতো, হযরত আদমের ছেলে কাবিল আদমের পরিচয় দিয়ে মুক্তি পেতে পারতেন। কিন্তু ভাইয়ের উপর অত্যাচার করার কারণে কাবিলের জন্য জাহান্নামের ঘোষণা কোরআনে আছে না নাই? স্বামীর পরিচয় দিয়ে স্ত্রী বাঁচতে পারবে না, যদিও বাংলাদেশে স্বামীর পরিচয় দিয়া বাপের পরিচয় দিয়া রাজনীতি আছে না না? হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী স্বামীর পরিচয় দিয়া বাঁচতে পারেন নাই, যার কারণে লূত নবী হওয়ার পরেও তার স্ত্রীর জন্য জাহান্নামের ঘোষণা আছে না না? সন্তানের পরিচয় দিয়ে আল্লাহর দরবার থেকে বাঁচা যাবে না। যদি যেত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আম্মা জাহান্নামী হতেন না। বাতিজার পরিচয় দিয়া চাচা জান্নাতে যেতে পারবেন না। যদি পারতেন তাহলে আবু তালেবও জান্নাতে চলে যেতে। তাহলে কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে হইলে, বাঁচতে হইলে নিজের পরিচয়ের দরকার আছে না নাই? মসজিদওয়ালা বাড়ি, এই পরিচয় দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আপনাদের এই গ্রামের নাম কি? নরসিংহপুর। নরসিংহপুরের লোকেরা গেছে সোনাপুরে আত্মীয়তা করার জন্য। ছেলে দেখতে গেছে, মেয়ে দেখতে গেছে। জিজ্ঞেস করছে তোমাদের বাড়ি কই? কই কবিরহাট। কোন গ্রাম? কয় নরসিংহপুর গ্রামে। কোন বাড়ি? কয় মসজিদওয়ালা বাড়ি। কোন বাড়ি? মসজিদওয়ালা বাড়ি। যেখানে সেখানে যায় নিজেকে মসজিদওয়ালা বাড়ি বলে পরিচয় দেয়। আমার দাদা মসজিদে জায়গা দিয়ে গেছে, আমার আব্বা দিয়ে গেছে। অথচ মসজিদওয়ালা বাড়ির লোকগুলা 5 ওয়াক্ত আজান হয়, মসজিদে তাদের চেহারা দেখা যায় না। এমন বাটপার আছে না না? পরিচয় দিয়া কিয়ামতের ময়দানে বাঁচার কোনো রাস্তা নাই। নিজের ঈমান নিজের আমল দিয়ে বাঁচতে হবে। এটা কার কথা? কিয়ামত বড় ভয়াবহ হবে। কিয়ামত কবে হবে, কত তারিখ হবে আল্লাহ আল্লাহর রাসূল এটা বলেন নাই। কিন্তু কিয়ামত কিভাবে হবে এই কথা কোরআন হাদিসে আছে না নাই? কিয়ামতের দিন কেউ কারো কোনো আপন হবে না। কেউ কাউকে কোনো সাহায্য করতে এগিয়ে আসবে না। আমাদের আপন বলতে কেউ নাই। সবাই আমাদের সাথে রাগ করে,
কিন্তু একজনই আছে আমাদের সাথে রাগ করেন না, তিনি কে? বাপ মা রাগ করলে টাকা পয়সা দিতে চায় না, স্ত্রী রাগ করলে রান্না বন্ধ করে দেয়, মাথার মধ্যে মুছা দিয়া তারপরে রান্না করে নেওয়া লাগে। ছেলেরা রাগ করে, বন্ধু বান্ধব রাগ করে, সবাই রাগ করে, কিন্তু আমাদের সাথে একজনই রাগ করেন না, তিনি আমাদের আল্লাহ। আল্লাহ কি কখনো রাগ করে? আল্লাহ কি কখনো রাগ করে? কোনদিন রাগ করে আমাদের অক্সিজেন বন্ধ করে নাই, কোনদিন রাগ করে আমাদের খাবার দাবার বন্ধ করেন নাই। আমার হার্ট, আমার কিডনি, আমার সবকিছু সচল রাখেন কে? সে আল্লাহ পাক বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দিব। তাহলে বোঝা গেল একজনই রাগ করেন না, তিনি আমার আল্লাহ। সে আল্লাহকে খুশি রাখার দরকার আছে না? সে আল্লাহ পাক বান্দার হেদায়েতের জন্য কিতাব পাঠাইলেন, কোরআন। আল্লাহ পাক কোরআনের ব্যাপারে বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। হাবিব, আপনার উপরে কিতাব নাযিল করলাম, আপনি ক্লেশে পড়ে যাবেন, অভাবগ্রস্ত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন, এই জন্য তো কোরআন নাযিল করি নাই। আমি কোরআন নাযিল করছি ভাগ্যের পরিবর্তন করার জন্য, মানুষগুলাকে পরিবর্তন করার জন্য। তাইলে বোঝা গেল মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ, আল্লাহর কোরআনের আইন চালু করা যাবে না যতক্ষণ। কোরআনের কর্মী ছাড়া আপনি চুরি বন্ধ করতে পারবেন না। রাজনৈতিক দলের মিটিং হয়, মিটিং এর মধ্যে ঘোষণা হয়, মিটিং এর পরে 40টা মোবাইল চুরি হয়ে গেছে। কেউ যদি পাইয়া থাকেন দয়া করে স্টেজে দিয়া যায়েন। গতকালকে আজহারের মাহফিল হয়েছে, কোথায়? আরো জোরে বলেন। এ পর্যন্ত অলরেডি 300 জিডি হয়েছে থানায়, মোবাইল হারায় গেছে, গলার চেন হারায় গেছে। মনোযোগ আছে আপনাদের? কিন্তু মজার কথা বলে দিয়ে যাই, মাহফিলের মধ্যে পকেট মাইর আছে না নাই? গরু বাজারে আছে না নাই? কারণ একটাই, মাহফিলের মধ্যে সবাই যারা আসে সবাই কোরআনের কর্মী না, কিছু পকেট মাইরও আসে, যার প্রমাণ যশোরে মিজানুর রহমান আজহারের মাহফিল। কিন্তু কয়েকদিন আগে কুমিল্লা শহরে বিরাট বড় রাজনৈতিক এক মিটিংয়ে আমি গেছিলাম, যেখানে লক্ষখানেক মানুষ ছিল। মিটিংয়ের পরে ঘোষণা হওয়ার কথা ছিল 10টা মোবাইল হারায় গেছে, দিয়া যায়, বরং উল্টা ঘোষণা হয়েছে 8টা মোবাইল পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়া নিয়ে যাবেন। এটার দ্বারা বোঝা যায় কোরআনের কর্মী ছাড়া চুরি বন্ধ করা যায় না। কুমিল্লা শহরের পুলিশ লাইন, বিরাট বড় মাঠ। সকালবেলা পুলিশেরা সেখানে যে পিটি করে। ঈদের নামাজ পড়তে গেছি সকালবেলা, মাঠের মধ্যে হাজার হাজার মানুষ, পকেট মাইরো আসছে ঈদের নামাজ পড়ার জন্য। আনফরচুনেট না যাই না, পকেট মাইর এসপি সাহেবের পকেটে হাত দিছে। কার পকেটে হাত দিছে? তো যিনি এসপি হয়েছে তিনি কি বোকা? এতে হাত দেওয়ার সময় দিছে, উনি হাতের মধ্যে এমন ভাবে ধরছে, উনি এখন হাত আর বাইর করতে পারে না। এখন 2 পুলিশ দৌড়ে এসে তারে দৌড়া কয়, বেটা কাম করছো কি? কার পকেটে হাত দিছ? কয় স্যার জানি না। কয়টা তোর আব্বা? কয় কে? কয় এসপি সাহেব এটা বেটা। কয় জীবনে আর এই কাম করবো না, আমারে ছাইরা দেন। বুঝাইতে চাইলাম চোর কোনো শ্বশুর বাড়ি নাই, ঈদের নামাজও নাই, মাহফিলও নাই, চোর সব জায়গায় চুরি করে। আর চোর যদি ভালো করতে চান আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না? না, আমাদের কুমিল্লাতে অনেক সময় বলে চোরের কোনো শ্বশুর বাড়ি নেই, কথা কনা। আপনাদের নোয়াখালীতে বলে না, হেতের শাশুড়ি দেশি মুরগির রান খাওয়াইয়া শোয়াইছে, হেতের গোম আসে না, গরুটা কোন সময় নিয়ে ভাগ্যা যাওয়া যায়। এমন চোর আছে না? না, এই চোর যদি ভালো করতে চান কি লাগবে? আরো জোরে বলেন কি লাগবে?
বাংলাদেশে কোরআনের হাত কাটার আইন চালু হোক, চোরের হাত কাটার আইন চালু হোক। আমরা কি চাই? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। আওয়াজ বন্ধ, হাত উপরে। আওয়াজ বন্ধ, হাত এরকম করেন। সুন্দর লাগে? এ হাত কে দিছে? হাত এখন পকেটে যাবে। একটা লোক উঠবেন না। আমি লম্বা কথা বলি না, আমি তো আপনাদেরই ভাই। কই আপনার লোক যাবে? যাদের কাছে ব্যাগ আছে একেবারে দ্রুত, 2 মিনিট সময় দিলাম, দ্রুত। আপনারা সবাই টাকা হাতে নেন। যার যা আছে 12 টাকা রেখে বাকিটা মাহফিলের জন্য দিয়ে যাবেন। আর এটা জিকির করেন, লা ইলাহা আমাদের অধ্যক্ষ বেলায়েত হোসেন সাহেব না, আমির জামাতে ইসলামী কোম্পানিগঞ্জ, আমার অত্যন্ত পরিচিত মুখ। তিনি আপনাদের পাঠাগারের জন্য 20,000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। রাত্র অনেক হয়েছে, আমি কোনো কষ্টই দেব না আপনাদেরকে। শুধু হাত কালেকশনটার জন্য একটু কষ্ট দিচ্ছি। যারা দাঁড়িয়ে আছেন বসে যান। অল্প সময়ের মধ্যে আমরা কিছু কথা শুনে মুনাজাত দেব ইনশাআল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ঠান্ডা ঠান্ডা, এগুলা ঠান্ডা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা প্যান্ডেলে যারা আছেন দায়িত্বশীলা, মহিলা প্যান্ডেলে কালেকশন করার জন্য অনুরোধ করছি। আজকে আমি নারী পুরুষ সবার জন্য আমার আলোচনা ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে করব ইনশাআল্লাহ। কালেকশনটা করে দ্রুত মাঠটা ছেড়ে দিতে হবে। অনেক রাত হয়েছে। কালেকশনটা করে দ্রুত মাঠটা ছেড়ে দিতে হবে। যাদের হাতে ব্যাগ আছে অবশ্যই ব্যাগগুলো পেছনে স্টেজে দিবেন, দায়িত্বশীলদের কাছে দিবেন। যাদের কাছে ব্যাগ আছে অবশ্যই দায়িত্বশীলদের হাতে দিয়ে দিবেন। মাঠ ছেড়ে দিন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার সাথে রাগ করছেন? আমার আসলে দোষ নাই, কমিটি এটারে জমায়া রাখছে আমার জন্য। তো যাই হোক, আমি আলোচনায় চলে যেতে চাই। ওই যে প্রথম কথা বলছিলাম, কারো পরিচয় দিয়া হাসরের ময়দানে বাঁচার কোনো রাস্তা। আমাদের বাংলাদেশে অনেক মা বোন আছে, ছেলে মাদ্রাসায় পড়ায়, ছেলে হেফজখানায় পড়ায়, হাফেজ বানাতে চায়, আলেম বানাতে চায়, কিন্তু নিজে নামাজ পড়ে না, পর্দাও করে না। এমন মা বোন নোয়াখালী তো আছে না? না, আপনি যখন বলবেন নিজে নামাজ পড়ো না, পর্দা করো না, ছেলের মাদ্রাসায় পড়াও, কারণ কি? হাসি দিয়া বলবে এই জন্য তো পড়াই, যাতে ছেলের লেজ দইরা জান্নাতে যাইতে পারি। এমন বোকা মুসলমানও বাংলাদেশে আছে না? নাই? আপনাদের নোয়াখালী এক জায়গায় মাহফিলে আসছিলাম কয়দিন আগে। একজন নেতা হাসি দিয়া কয় দোয়া করেন যাতে আপনাদের লেজ দইরা জান্নাতে যাইতারি। আমি হাসি দিয়া বললাম, বুঝা গেল যারা জান্নাতে যাবে একটা করে লেজও থাকবো। যারা জান্নাতে যাবে তাদের কি লেজ থাকবে? আমাদের কি লেজ আছে? বানরের আছে না নাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা, কোন সা বাশার হায়
লা হাওলা ওয়ালা কুওয়াতা কংসা বাশার হায় সূরতে বুঝি না মগর দম তো নেহি হায়। মানুষ হইয়া বানরের মতো লাফায়। মানুষ আর বানরের মধ্যে পার্থক্য হলো একটা লেজ, মাঝখানে তাদের ঈমানও নাই। এমন বানর মার্কা মানুষও দুনিয়াতে আছে না নাই? মানুষকে যদি মানুষ বানাতে চান, আল্লাহর কোরআনের বিকল্প কিচ্ছু নাই। তো আসেন কিয়ামতের ব্যাপারে জানি। প্রথম কথা হলো, এই পৃথিবী সৃষ্টি করেছেন যিনি, তিনি এই পৃথিবীকে একসময় কি করবেন? ধ্বংস করার ক্ষমতা আছে তো? তিনি ধ্বংস করে দিবেন। তবে মনে রাখবেন, কিয়ামত কখন হবে, কত তারিখ হবে, এই কথা আল্লাহ রাসূল বলেন নাই। কিন্তু কিয়ামতটা কিভাবে সংগঠিত হবে সেই কথা কোরআনে আছে না নাই? কোন ব্যক্তি যদি ওয়াজের ময়দানে এসে বলে 2041 সালের নভেম্বরের 16 তারিখে কিয়ামত হবে, বুঝবেন বক্তা মিথ্যা কথা বলে। কারণ কিয়ামতের ডেট তারিখ জানায় নাই কে? আল্লাহ বলেন, 5টা ইলম আমি কাউকে দেই নাই, নবীদেরকেও দেই নাই, ফেরেশতাদেরকেও দেই নাই, এমনকি মানব জাতিকেও দেই নাই। এই ইলম আমি আল্লাহর কাছে আছে না নাই? কয়টা? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সা ওয়া ইউনাজ্জিলুল গায়জ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ বলেন, 1 নম্বরে কিয়ামত কখন হবে, কবে হবে, কত তারিখে হবে, কয়টায় হবে, আমি আল্লাহ কেউ জানে না। 2 নাম্বার, কোন জায়গায় কখন বৃষ্টি হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা বলবেন, মোল্লা ভাই বিজ্ঞানীরাও তো বলে আকাশ খারাপ, 60 কিলোমিটার বেগে, 60 কিলোমিটার বেগে, 80 কিলোমিটার বেগে দমকা হওয়া চলবে। বিজ্ঞানীরা ঘোষণা দেয়, কিন্তু বিজ্ঞানীদের ঘোষণা দেওয়ার পরে 90% ভুল হয়, 10% হেসা হয়। তার কারণ হলো, আকাশের অবস্থা থেকে তারা বুঝে হইতেও পারে, নাও হইতে পারে। এই আবহাওয়াবিদ বাংলাদেশেও আছে না? আবহাওয়াবিদরা কি জানে বৃষ্টি কবে হবে? তো তারা তো গত পরশুদিন কইছে 9 তারিখ পর্যন্ত বাংলাদেশে নাকি কোনো সূর্য দেখা যাবে না, শীতে সবাই কাঁপবে। অথচ আজকে দুপুরে আমরা সূর্য দেখছি। আপনারা দেখছেন না? কথা বলেন। আজকে শীত, এই মুহূর্তে শীত কমছে না বাড়ছে? গতকালকের চাইতে আজকে শীত কম না বেশি? অথচ তারা বলছে 9 তারিখ পর্যন্ত এমন শীত পড়বে, সূর্যই নাকি দেখা যাবে না। এই এলএম কার কাছে? আল্লাহর কাছে। 3 নম্বরে আল্লাহ পাক বলেন, মায়ের রেহেমের ভিতরে যে বাচ্চা তৈরি হইতেছে, এই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে, নেককার হবে না বদকার হবে, আলেম হবে না জালেম হবে, দুনিয়ার কেউ জানে না। এই ইলম কার কাছে? 4 নাম্বার, আমি আপনি আগামী দিন কোথায় যাব, কি খাবো আমরা জানি না। এই ইলম কার কাছে? আর 5 নাম্বার, কোন জায়গায় কখন কিভাবে আমাদের মৃত্যু হবে, এই কথা দুনিয়ার কেউ জানে না আল্লাহ ছাড়া। এই জন্য মুমিনেরা ফাঁসির মঞ্চ দেখলে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়, আর মুনাফিকেরা মৃত্যুর ভয়ে দাড়ি কামায়া ভাগ্য যায়। তাকবীর, আল্লাহু আকবার। কে বলে রে রাজাকার, সাইদি মোদের অহংকার, কে বলে রে রাজাকার, আমার কলেজার ভাইয়েরা, মিছিল টিছিল দরকার নেই, কথা তো বলতে হবে নাকি? তাহলে বলেন, কিয়ামতের ইলম কার কাছে? কিয়ামত কবে হবে এটা আল্লাহ বলে নাই, কিন্তু কিভাবে হবে ওইটা বলছেন কে? এই ব্যাপারে সূরাতুল হজ্জের প্রথম 2 আয়াত থেকে আজকে আলোচনা করব।